চলো বুগলা বাবাকে মাছটা দিতে হবে। মহাদেব ওই দেখি পারতে পারছো? আজকে শিবরাত্রির পরের দিন নিম পাতা খেতে হয়। নিম পাতা তাহলে পরে তারপর থেকে নিম পাতা খাওয়া যায়। তো এবছর যা তাড়াতাড়ি শিবরাত্রি, তাতে করে নিম পাতা ঝড়েই নিই তো ধরবে কি। বাস বাস ঠিক আছে, ওই বুড়ো বুড়োগুলো ওই লেগ রক্ষা আর কি। আর পেরো না, লাগবে না, এটা জাস্ট লেগ রক্ষা, এটাতেই হবে। কারি পাতা দিয়েছে কচি কচি, কিন্তু নিম পাতা হয়নি। হবে না হবে না করে আমকুলগুলো বেশ ভালোই হয়েছে গোটা কতক। জয় জয় শম্ভু হর হর শম্ভু, জয় জয় শম্ভু। বাঁধাকপি কবে তুলবে? ভিডিও করবো সেদিনকে আমি। এত বড় এটা কোল্ড স্টোরেজ না, ভালো কে জানে। মা চাটনিতে অত টমেটো দিও না, তাহলে পরে কুল দিলে আরো অনেক বেশি হয়ে যাবে। না একটা দেবো আর হ্যাঁ ওটাই। চলো, ভিডিও তো অনেকক্ষণ শুরু করে দিয়েছি, কিন্তু আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে শিবরাত্রি ব্রতের পারণ। তো আজ কিছু নির্দিষ্ট খাবার দাবার রয়েছে, যেগুলো খেয়ে কিন্তু শিবরাত্রি ব্রতের পালন করতে হয়। আর তার আগে করতে হয় আবার একবার শিব পুজো। তো দেখো, আজকে আমি সকাল সকাল স্নান টান করে তারপরে কিন্তু ব্লগটা শুরু করলাম। ঘরের কাজ হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি একটা সাদা রঙের কুর্তি পরে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি বুবলাকে নিয়ে একটু চন্দ্রচূড় মন্দির যাব। বুবলা কাল থেকেই বলছিল, মাম্মি একটু চলো না চন্দ্রচূড় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, কারণ আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কাল থেকে, সেই জন্য। তো তোমার শিবরাত্রির দিন তোমরা ব্লগে তো দেখলে, বাঁকুড়েশ্বর থেকে পুজো দিয়ে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। তারপর এসে আর যাইনি আমরা চন্দ্রচূড় মন্দির। ভাবলাম আজকে তো সোমবার, ভালো একটা দিন, আর শিব বাবার ব্রতের পারণের দিন, তো চলো ছেলেকে নিয়ে আজকে পুজো করে আসা যায়। দেখো এখানে আমি কিন্তু ফুল টুল তুলছি, দুর্বা টুর্বা তুলছি, ওদিকে বুগলাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি এই যে নিয়ে নিয়েছি এই ওড়নাটা না আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম, জানো তো। ওড়নাটা এই চুড়িদারটার সাথে এত ভালো লাগে না, কি বলবো। আর এই কুর্তিটা আমি অনলাইনে নিয়েছিলাম অনেকদিন আগে, শুধুমাত্র পুজো পারপাসে এটা ব্যবহার করব বলে। যখন যখন কোনো মন্দির টন্দিরে পুজো দিতে যায় তখন কিন্তু এই চুড়িদারটা পরি। তো আগে একটা অন্য ওড়না নিতাম, তো আগের বছর বেনারস থেকে এই ওড়নাটা নিয়ে এসেছি, তখন এটাই নিই। আসলে মন্দিরে পুজো মানে বাইরের মন্দিরে, যেগুলোতে আমাকে বাইকে করে বা স্কুটিতে করে যেতে হয়, সেই সব মন্দিরে পড়ে যায়। আর গ্রামের কোনো মন্দিরে পুজো হলে তখন তো অবশ্যই শাড়ি। বন্ধুরা, আমরা এখন মন্দিরে চলে এসেছি, চলো। না, ওই স্পোর্টিং ব্রেসলেট গুলো পড়তে নাই, জানিস তো, এগুলো অরিজিনাল হয় না, অরিজিনাল হয় না বলে। পুকুরে যাবো জল নিতে, তারপর এসে বাবার মাথায় ঢালবো। প্রচুর লাইন, প্রচুর লাইন। সেই উদ্দেশ্য মনোকামনা পূর্ণ করেন বাবা চন্দ্রদেব। লীলা বাবার নামে পূর্ণ 10 টাকা দান করে গেলেন, যে উদ্দেশ্যে দান করলেন সেই উদ্দেশ্য মনোকামনা পূর্ণ করেন। শরীর সকল পরিবারে যাতে ভালো থাকে। থেকে জল নিয়ে পরে করে এই জলটা কি সুন্দর, সুইমিং পুলের মতন। যাও। আমি আর নামবো না। আমি জলটা নিয়ে এখান থেকে ভরে নিচ্ছি। হ্যাঁ দাঁড়া, আমি ওইখান থেকে জল নিয়ে নিয়েছি, চলো এবার লাইন দিতে হবে, অনেক লাইন আজকে। শিবরাত্রি উপলক্ষে কিন্তু চন্দ্রচূড় মন্দিরে বিশাল ভিড় হয়, জানো তো। কালকেও নাকি খুব ভিড় ছিল। কালকে বিকেলে আসবো মনে করেছিলাম, না আসলেই না এসে মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ রাত 9:30 10টা পর্যন্ত অনেক ভিড় ছিল, অনেক লাইন দিয়ে পুজো হয়েছিল। লাইন, চলো লাইন দিগা, এদিক দিয়ে লাইন চললাম তো। তো আজকে দেখো, গেটের বাইরে থেকে অনেক দূর থেকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তবে একটুও কষ্ট বুঝতে পারিনি। কাল থেকে যে উপোস করে আছি, আর এখন তোমার মোটামুটি 11টা বেজে গেছে, 10:30 থেকে লাইন দিচ্ছি।
তো একটুও কিন্তু মানে সেরকম কষ্ট হয়নি। তো অনেকক্ষণ করে দাঁড়াতেও হয়নি, রোদ গরমটাও লাগেনি, বেশ ভালোই পুজো দিলাম। এগুলো সবই বাবার মাইতি। তো এখানে নন্দী বাবার কাছে সবাই নারকেলটা ফাটিয়ে নিচ্ছে, কারণ ভেতরে ধূপ দ্বীপ নারকেল ফাটানো এগুলো একদমই অ্যালাউ করছে না, যেহেতু অনেক বেশি ভিড় সেই জন্য। আর এখানে দেখো বুবলা চন্দনের টিপ পরে নিল, কারণ এখানে আসলে পরে ও চন্দনের টিপ পরবেই পরবে। তো আমাকেও পরতে বলেছিল, তো আমি এখানে পরিনি, পরে ভিতরে আরেকজনের কাছে পরে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। তো দেখো এখন কিন্তু আমরা লাইন দিয়ে আছি, আর এই লাইনের মধ্যে এই গরুটা ঢুকে গেছে। তো ওকে একটা কিছু মানে খাইয়ে দিলাম পুজো দেওয়ার আগে, কারণ আমি মনে করি যে পশু পাখির মধ্যেই কিন্তু ভগবান বাস করে। আর বিশেষ করে পুজো দিতে যাব সেই সময় একটা যদি গরু এসে কিছু খাওয়ার জন্য মুখ তোলে, তাকে না দিয়ে পুজো দেওয়া হয় না। তো প্রচন্ড ভিড়, প্রচন্ড রকমের পুজো দিলাম, খুব ভালো পুজো দিয়েছি। চলো ধূপ দ্বীপ জেলে নি, বুগলা জ্বালছে, তারপর আমি চন্দ্রচূড় মন্দিরে পুজো দেওয়ার পর চন্দ্রচূড়ের উঠোনটা তো অনেক বড়, আর চারিদিকে জুড়ে অনেক দেবদেবীর মূর্তি রাখা হয়েছে, মন্দির ছোট ছোট করে মন্দির করা আছে। তো সব জায়গাতে প্রণাম করে তোমাদের সঙ্গে কিছুগুলো দর্শন করালাম, কিছুগুলো করাতে পারলাম না ভিড়ের আমাদের পুজো জন্য। দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমরা চলে এসেছি হচ্ছে কিছু খেতে। মানে আমার তো ইচ্ছে নেই, কিন্তু বুগলার তো জানো একটু খাওয়া দাওয়ায় বেশি নেশা। তো ছোলা ভাটোরা অর্ডার দিয়েছে, তো ওটা খেয়ে তারপর বাড়ি যাবো। তারপর কখন যে রান্না বান্না হবে কে জানে। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি হচ্ছি মুড়ি প্রেমী বাঙালি। তারপর বিশেষ করে কোনো উপোস বার করলে আমার উপোস ভঙ্গ করতে মন যায় মুড়ি খেয়ে, আর আমি করিও সেটা। কিন্তু জানো বুবলা আজ আমাকে কি বললো? বুবলা বলছে, তুমি না খেলে আমি খাবো না মাম্মি, কারণ তুমি কাল থেকে উপোস করে আছো, তুমি খাবে না আর আমি খাবো, সেটা কিছুতেই হবে না। শুনে খুব ভালো লাগলো বন্ধুরা, ছেলের মুখ থেকেই কথাটা। তো তারপরে একটু মেলা ঘুরলাম। আসলে আমাদের বউ বলেছিল মাথার ফুল একটা যদি পাও তো কাকিমা আমার জন্য এনে দেবে, সেটাই আর কি খুঁজছিলাম, ওটা নিলাম। আর বুবলা কিছু টুকিটাকি জিনিস নিয়েছে। তো এমন সময় একটা ছেলের মুখোশ পরে এসে আমাকে বলছে যে আমাকে কিছু খেতে দাও। আমি বললাম আমি এখন কি খেতে দেবো? তখন আমি মেলা থেকে মোটামুটি বেরিয়ে এসেছি। তখন ওখানে একটা ফুচকার আর আইসক্রিমের দোকান ছিল, যেখানে বুবলা আইসক্রিম কিনছিল। তখন ছেলেটা বলছে আমাকে ফুচকা খাই দাও, আমাকে ফুচকা খাই দাও। কাকে ফুচকা খাওয়াচ্ছে গো? ভগবান কখন কোন রূপে আমাদের সামনে আসবে আমরা কিন্তু কেউ জানি না, আর কিভাবে আমাদের কাছ থেকে কি চেয়ে বসবে। তো আমি এখানে মন্দিরে আসলে আমার কাছ থেকে যদি কেউ চায়, আমার সাধ্য মতো যেটুকু সম্ভব আর কি, আমার যেটুকু সাধ্যর মধ্যে থাকে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি। কারণ আমি মনে করি যে মন্দিরে আমি যখন পুজো দিতে আসি কোনো এত ভিড়ের মাঝে, আমি তো কাউকেই চিনি না। তো ভগবানই হয়তো আমার কাছে সেই রূপ ধরে এসে কিছু চেয়ে নিচ্ছে। তো সেই জন্য কখনোই আমি না করি না। যাই হোক, ছেলেটাকে খাওয়িয়ে আমার কিন্তু মনটা খুব তৃপ্তি হলো। তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর ফেরার পথে দেখো কি এগুলো? ও আচ্ছা, লোহা। এই তো রেখে দাও আবার টুকটুকি। এবারে বই দেখে দেখো একবার, কাল মাধ্যমিক পরীক্ষা। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চ রান্নার দিকে দেখি 12টা বেজে গেল। আমার অমনি করে না, অমনি করে, ঠাকুমাকে বিরক্ত করিস না। যা রাখা যা রাখা। মন্দির থেকে এসেই সোজা ঢুকেছি রান্নাঘরে, কারণ 11:30 12:15 আমাদের বেজে গেল আসতে। তারপর চেঞ্জ করলাম, ভেবেছিলাম ওরকম সাজুগুজু করে কয়েকটা রিলস বানাবো, বানিয়েও ছিলাম মনে হয় 1 টাকার আধটা। তারপরে
আর আমার সময় হয়নি। বললাম না আগে রান্না করি, কারণ বুবলার বাবা আবার ১টার মধ্যেই খেতে আসবে। সবথেকে ১ম এ চাপালাম হচ্ছে বোথা শাকটা, যেটা অনেকে বেথো শাক বলে বা বতুয়া শাক বলে। তো আমাদের কিন্তু বাবার বাড়িতে এই বোথা শাকটা শিবরাত্রির পান্নাতে খাওয়ার নিয়ম নাই। কুলের চাটনি, নিমপাতা এইগুলো খাওয়ার নিয়ম। কিন্তু এখানে আমার শ্বশুরবাড়িতে বোথা শাক, কুলের চাটনি, তারপর নিমপাতা এগুলো কিন্তু খাওয়ার নিয়ম আছে শিবরাত্রি পালনের দিন। আসলে আজকে নিমপাতা খেয়ে তারপর কিন্তু নিমপাতা খাওয়া শুরু করতে হয়। কোনোবার তো শিবরাত্রি ১ম দিকে হয়, আর কোনোবার আবার শেষ দিকে হয় মাসের। তো মাসের শেষ দিকে যখন হয় সেক্ষেত্রে কিন্তু নিমপাতা বাজারে বা গাছে বাগানে হয়ে যায়। তো খেতে ইচ্ছা থাকলেও কিন্তু আমরা খেতে পাই না শিবরাত্রি না পেরোলে। আর এই বছর আবার এত তাড়াতাড়ি শিবরাত্রি হলো যে তোমার পাতাগুলো এখনো ঝরেইনি। তো আর ধরবে কি, তার জন্য কচি, কচি আর ধরেওনি। তো যাই হোক, বুড়ো পাতাগুলো আমি এত সুন্দর করে ভেজেছিলাম যে খেতে কি ভালো লেগেছিল, তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে যে আমি কিভাবে ভেজেছিলাম। তো দেখো আমি বোঁটা শাক চাপিয়ে তারপর কুলের চাটনিও করে নিলাম। কুলের চাটনিটা কিন্তু খেতে হেভি হয়েছিল। এবছর তো সরস্বতী পুজোতেও কুলের চাটনি খেতে পাইনি। এবছর ১ম আজকেই কুলের চাটনিটা করলাম। ওদিকে শাক ভাজাও হয়ে গেছে, এদিকে নিরামিষ করে এঁচোড় করছি। আসলে কি বলতো, মাও তো শিবরাত্রির উপোস করে, আর মাছ মাংস তো মা খায় না, নিরামিষ খায়। তাই নিরামিষ একটা মুখরোচক রান্না না করলে পরে কি করে ভাত খাওয়া হবে? তো সেই জন্য ওটা হচ্ছে। আর এদিকে আমি ফ্রাইং প্যানে দেখো ওই যে মাছ করছি, মানে ওই যে সাটিন বাটা মাছটা ঝাল করব। তো ওইদিকে আমি চাপিয়ে দিলাম এই কারণেই যে ১টা বেজে গেছে, বুবলা বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এবার এই ইঁচড়টা হওয়ার পর মাছটা করলে অনেক দেরি হয়ে যেত। এটাতে কি হলো, এদিকে লাল লাল ঝাল ঝাল ঘি গরম মসলা দিয়ে নিরামিষ এঁচোড়ও রান্না হয়ে গেল, ওদিকে কিন্তু আমার মাছটাও রান্না হয়ে গেল। একসাথে দুটো রান্না হয়ে গেল। চলো এবার নিম পাতাটা করে নিগা। তো দেখো এখানে ছোট ছোট করে বেগুন কাটা হয়েছে, আর এই হচ্ছে নিম পাতা। এরপর ১ম এ শুকনো কড়াইয়ে নিম পাতাগুলো একদম মচমচে করে খড়খড়ে করে নেড়ে নিয়েছিলাম। যাতে আরকি গুঁড়ো করা যায় হাতে সেই রকম। তো তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করতে দিলাম, আর ততক্ষণে আমি হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম হচ্ছে তোমার নিম পাতাগুলো। তারপর নিম পাতাগুলো দিয়ে আর একদম মচমচে করে কম আঁচে অনেকক্ষণ ভেজেছিলাম। খেতে যা হয়েছিল না নিম পাতাটা, কি বলবো। আর এবছর ১ম এটা খেলাম, খুব ভালো লেগেছিল, মুখ পুরো ছেড়ে গেছিল একদম। তো হয়ে গেছে রান্না বান্না। তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম যে কি কি রান্না করেছি। এইগুলোই কিন্তু খেতে হয় আজকে শিবরাত্রির পালন করার সময়। অনেক জায়গায় আর আছে নিয়ম যে মাছটা খায় না, নিরামিষ দিয়ে পালন করে, কিন্তু আমার বাবার বাড়িতেও মাছ দিয়েই পালন করা হয়, আর এখানেও মাছই দেওয়া হয়। তো সেই জন্যই আর কি মাছ হয়। তো চলো, বুলা বাবা চলে এসেছে, মা খেতে দিচ্ছে। বুলা বাবারা খেয়ে নেক, তারপর আমরাও খেয়ে নেবো। আর একটুখানি বাগানে এলাম। তো ভাবলাম যে একটুখানি এইসব টিপ ফিপ পড়েছি, তো একটু রিলস টিলস বানাবো। সময়ের বড্ড অভাব জানো আমার, এই রান্না করতে আর করতে। এই দেখো আজকে কানের গুলো চেঞ্জ করেছি। প্রচুর ভিড় ছিল, ভাগ্যিস সোনার কানের গুলো খুলে গেছিলাম। কি মনে হলো দূর সোনার কানের গুলো খুলে যায়, এমনিও ওগুলো খুলে খুলে পড়ে যায় এদিক ওদিক। তো সেই জন্য তো ভালোই হয়েছিল। এই কানের গুলো আমার ভীষণ প্রিয়, কেন জানো? কারণ আমাদের পাশে একজন দিদি এই কানের গুলো নিজে হাতে আমাকে বানিয়ে দিয়েছিল, সেই জন্য। অনেকদিন হয়ে গেল পড়ছি। চলো খেয়ে নিগা, দু একটা দেখি যদি বাড়িতে রিলস বানাই। চলো বুগলা বাবাকে মাছটা দিতে হবে, মাছটা দিয়ে দিগা, মা বাড়ছে খাবার। দেখো ন্যাস তুলে চললো, সময় হয়ে গেছে খাবার। তো চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকে ভাবছি এখানেই শেষ করে দিই, কারণ ওই বেলা দিকে একটু রেস্ট হবে, খেয়ে দিয়ে একটু শোবো, খুব মাথা ব্যথা করছে, এসে পর একটা ওষুধও খেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।